তার মানে আমাদের ছুটি উকিল বাবুর ছোটবেলার বন্ধু পরি। অভির কাছে পরির ছোটবেলার ছবি দেখে চমকে গেল সাবিত্রীদি, জেনে গেল ছুটির আসল পরিচয়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় বাড়ির সবাই মিলে হুট করে ঠিক করে ফেলে পরশুদিন হবে এঙ্গেজমেন্ট, যেটা শুনে অভির মাথায় আকাশ ভেঙে পড়ে। অভি বুঝতে পারে না কিভাবে সে সবকিছু ম্যানেজ করবে। সবেমাত্র ছুটি এবং সে দুজনের পেপারগুলোতে সাইন করেছে, শর্তের ছুটি রাজিও হয়েছে, কিন্তু বিয়ে এত তাড়াতাড়ি? ছুটিকে SMS করে জানিয়ে দেয় অভি কোনো উপায় নেই, পরশুদিনই বিয়ে। এবং ছুটি সাবিত্রীদিকে বলে, সাবিত্রীদি আমার খুব ভয় করছে, পরশুদিন বিয়ে, উকিলবাবু তো সেটাই বলছে। কিন্তু সাবিত্রীদি এটা মানতে পারে না। ছুটিকে বলে, না ছুটি না, আমি কিছুতেই এভাবে তোর ভবিষ্যৎটা শেষ হতে দেবো না। কিন্তু ছুটি বলে যে, সাবিত্রীদি তুমি বুঝতে পারছো না, এই বিয়েটা একটা মিথ্যে বিয়ে, এটা তো কিছুদিনের বিয়ে, আর তার জন্য আমি আমার বাবাকে জেল থেকে ছাড়াতে পারবো। উকিল বাবুই পারবেন একমাত্র আমার বাবার কেসটা লড়তে, নয়তো ওই প্রমোটারদের সাথে আমরা পারবো না। বাবা সারা জীবন জেলেই কাটাবে, তাই এই মিথ্যে বিয়েটুকু তো আমাকে করতেই হবে। সাবিত্রীদি চোখের জল ফেলে এবং ছুটিকে বলে, ছুটি আমি যাব, কোথায় বিয়ে হচ্ছে, কোন জায়গায় কি, আমি যাব তোর সাথে। ছুটি বলে, ঠিক আছে সাবিত্রীদি। এরপরই দেখা যায় অভি ছুটিকে ফোন করে বলে যে মন্দিরে চলে আসতে, আর মন্দিরে সব বিয়ের ব্যবস্থা করে ফেলেছে ইন্দ্র। এরপরই দেখা যায় ছুটি এবং সাবিত্রীদি দুজনেই মন্দিরে চলে যায়। সাবিত্রীদি অভিকে বলে, উকিল বাবু আপনার সাথে আমার কথা আছে। ছুটি আশ্রয় বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে, ছুটি অনাথ, ছুটির কেউ নেই। গুরু বাবার জন্য ও সবকিছু করতে পারে, দয়া করে দেখবেন ছুটির জীবনটা যেন নষ্ট না হয়। ছুটি এগিয়ে এসে সাবিত্রীদিকে বলে, সাবিত্রীদি তুমি এসব ওনাকে বলো না, আমরা দুজনেই দুজনের স্বার্থের জন্য এই বিয়েটা করছি। ওনার পরিস্থিতিতে আমি ওনার পাশে থাকবো, আর আমার পরিস্থিতিতে উনি আমার পাশে থাকবে। একটা বছর আমাদেরকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে সাবিত্রীদি, তাই তুমি আর এসব কিছু বলো না। এরপরই দেখা যায় ইন্দ্র ছুটি এবং অভিকে বলে রেডি হয়ে আসার কথা, কারণ বিয়ের সাজে তো